মাছের তেল ও সিমের বিচি দিয়ে মজাদার এই রেসিপি এতটাই টেস্টি হয়, একবার বানালে বারবার এভাবে রান্না করতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে, আমি শবনম। তো বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের মাঝে মাছের তেল ও সিমের বিচি দিয়ে মজাদার একটি রেসিপি। তো আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখানে বেশ কিছুটা মাছের তেল নিয়েছি হচ্ছে সিমের বিচি। এবার তেলগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। আর বন্ধুরা, সিমের বিচিটাকে আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি, দিলাম দুটো দারচিনি, এলাচ এবং হচ্ছে পেঁয়াজ বাটাটা। কিছুক্ষণ পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না হচ্ছে পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। এবার সব মশলা খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। ভীষণ মজাদার এই রেসিপিটি, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। একবার বানালে অবশ্যই এভাবে আবারও বানাতে ইচ্ছে করবে। তো আরেকটু কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে মাছের তেল দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। 5 মিনিটের মতো এভাবেই হচ্ছে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেবো। এভাবে কয়েকবার হচ্ছে ঢাকনা তুলবো আর হচ্ছে দেব। অবশ্যই কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে, না হলে হচ্ছে নিচ থেকে লেগে যেতে পারে, যেহেতু মাছের তেল লেগে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। তো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া সিমের বিচিগুলো। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর বরাবরের মতো আজকেও বলবো, যে সকল বন্ধুরা এই কাজটা অলরেডি করে দিয়ে আমাকে প্রতিনিয়ত ভালোবেসে সামনের দিকে এগোতে সাহায্য করছো, তোমাদের সবাইকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, মাখো মাখো করে রান্না করতে হবে এই রেসিপিটি, না হলে ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব। রান্নাটা একদম লাস্টের দিকে, এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি।
এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে জাস্ট ওয়াও। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। রেসিপিটি আজকের আমার কোন বন্ধুর কাছে কেমন লেগেছে কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। অবশ্যই একবার হলে বাসায় এভাবে ট্রাই করে দেখো, সত্যি ভীষণ ভীষণ মজাদার হয় খেতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার সকল বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর মাধ্যমে। আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।